আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রিয় ভাইয়েরা, আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি তো একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়েছে আমার। কি তার কারণ? কারণ একটাই, কারণ হলো আমাদের শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব হুজুরের নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কি নোটিশ পাঠানো হয়েছে? লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুঝতে পেরেছেন? কেন পাঠাইলো লিগ্যাল নোটিশ? অভিযোগ করা হয়েছে যে শায়েখে চরমনাই তিনি ইসলামকে অবমাননা করেছেন, কোরআনকে অবমাননা করেছেন। ঠিক আছে? কি কোরআনকে অবমাননা করেছেন? এখন সেই কথাটা তো শোনার দরকার, তাই না? তাহলে চলেন আমরা আমাদের শায়েখে চরমনাইয়ের কথাটা শুনি। এই কথাটা কি শায়েখে চরমনাই শুধু একাই বলছেন, না শায়েখ আহমদুল্লাহ সাহেবের মতো বক্তারাও বলেছেন, আরো অন্যান্য বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন? সেটার আজকে প্রমাণ দিব। ঠিক আছে? প্রথমে শায়েখে চরমনাইয়ের বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাবো। এরপরে সেম কথা শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছেন কিনা, বা শায়েখ আহমদুল্লাহ এই একই ব্যাপারে কি বলেছেন, সেটা আমি আপনাদেরকে শোনাবো। ঠিক আছে? একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখা লাগবে ভাই। ভিডিওটা দেখা লাগবে, না দেখলে বুঝবেন না। আপনি বিএনপি করেন, জামাত করেন, চরমনাই করেন, যেই দলই করেন না কেন, সত্যটা তো উদ্ঘাটন করতে হবে, তাই না? একজনের নামে অভিযোগ করা হয়েছে। আসলেই যদি কেউ কোরআনকে অবমাননা করে, এটা মারাত্মক অপরাধ ভাই। এটা তো মেনে নেওয়া যায় না। আমি মুসলমান না, আমি মুসলমান না? অবশ্যই আমি মুসলমান। তাহলে মুসলমান হয়ে কোরআনের অবমাননা আমি সহ্য করব? আর আমার বিশ্বাস তো দূরের কথা, আমার বাবা করলেই তো আমি সহ্য করব না। ঠিক আছে? কিন্তু আমাকে আগে যাচাই বাছাই করতে হবে, জানতে হবে যে আসলে কি কথা বলেছেন। ঠিক আছে? চলেন আমরা একটু শায়েখে চরমনাইয়ের কথাগুলো শুনি, যে আসলে উনি কোরআনকে কিভাবে অবমাননা করলেন। চলেন আমরা তার বক্তব্যটা একটু স্ক্রিনে দেখি। ঠিক আছে? চলেন। একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মক ভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কারণ কোরআন হাজার, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে, এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? প্রিয় ভাইয়েরা, শায়েখে চরমনাইয়ের কথাগুলো আপনারা শুনেছেন। তিনি যেটা বলেছেন যে আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে শুধু কোরআন কোরআন যারা বলে, আহলে কোরআন নামক একটা গোষ্ঠী আছে, তারা এই কোরআনের দোহাই দিয়া হাদিসকে সরাসরি অস্বীকার করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ও সুন্নাতা রাসূলি, ও সুন্নাতা রাসূলি মানে হলো হাদিস, রাসূলের সুন্নাহ। ঠিক আছে? শায়েখে চরমনাই সেটাই বলেছেন, শুধু কোরআন দিয়ে তো কাজ হবে না। শুধু কোরআন তো ওই যে মানে এভারেজ বলে গেছে। নামাজ পড়ার কথা বলেছেন, কিন্তু নামাজটা কিভাবে পড়তে বলেছেন এটা তো কোরআনে বলে নাই। তাহলে নামাজ পড়ার কথা বলছেন, কিভাবে বলবেন, কিভাবে পড়বেন, এটা তো বাতলানোর জন্য, জানার জন্য হাদিসের কাছে যেতে হবে, তাই না? এজন্য শুধু কোরআন দিয়ে কাজ হবে না, হাদিসের কাছে যাওয়া লাগবে। ঠিক আছে? আমি আমার মানি মন্তব্য প্রকাশ করলাম, আন্দাজে কই নাই, যাই না কইছি। ঠিক আছে? চলেন এবার আমরা দেখি একই কথা অন্যান্য কেউ বলে কিনা। শায়েখে চরমনাই কি একলা বলছেন, নাকি অন্য কেউ বলে? চলেন শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও আপনাদেরকে দেখায় নিয়ে আসি। শায়েখ আহমদুল্লাহ সাহেব কি বলছেন। বের হয়েছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো, হাদিস মানার দরকার নাই। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই, যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন। আপনি কিতাবুল্লাহ নিবেন, রেজালুল্লাহ নিবেন না। কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসূলেরটা নিবেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন? পরিষ্কার ভাবে বলে রাখি, যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন, আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না। এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে। কারণ শুধু কোরআনে সে হাতায় কিচ্ছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কেউ যদি বলে আমি কোরআন মানি,
নবীর হাদিস মানি না, সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইজমা কিয়াস আছে, কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস, এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন শাহেখ আহমদুল্লাহ সাহেব কি বলেছেন? একই কথা বলেছেন দুজনে। এরকম আরো হাজারো প্রমাণ আছে, হাজারো বক্তব্য আছে। যারা ইসলামিক স্কলার, যারা ইসলামকে ভালোবাসেন, তারা এটা বলেছেন। তাহলে শাহেখ আহমদুল্লাহ সাহেবের নামে লিগেল নোটিশ পাঠানো হলো না কেন? শাহেখে চরমনের ব্যাপারে লিগেল নোটিশ পাঠানো হলো কেন? ডাল মে কুচ কালা হ্যায়, একটু সমস্যা আছে, একটু চিন্তা ভাবনা হ্যাঁ করতে হবে। ঠিক আছে, দিমাগ কি বাত্তি চলতি নেই রহে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? উদ্দেশ্য হলো শাহেকে চরমনাইকে অপমান করা, লাঞ্ছিত করা, চরমনাইওয়ালাদেরকে অপমান করা। এই লিগেল নোটিশ ফটিশ এগুলো হইলো গিয়া ভাওতাবাজি। ঠিক আছে, যে পাগলাই করেছে এই লিগেল নোটিশ পাঠিয়েছে, সেও হয়তো ভালো করেই জানে, কিন্তু হিংসা, হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, যার কারণে এগুলো তারা করছে। ঠিক আছে ভাই, কোরআন সুন্নার কোনো বিকল্প নাই, শুধু কোরআন দিয়ে কিচ্ছু হয় না। আমিও বলি আমার নামে নোটিশ পাঠান, মামলা করেন, করেন না মামলা, কিচ্ছু আসবে যাবে না। কথা বলেছি সত্য কথা, শুধু কোরআন দিয়ে হবে না, কোরআন এবং হাদিস দুটাই লাগবে। কোরআনের পরিপূরক হলো হাদিস। হাদিস ছাড়া কোরআন মানলে মানুষ কি হবে? ফিতনার মধ্যে পড়ে যাবে। মানুষ ইসলামের অনেক কিছুর সমাধান পাবে না যদি হাদিসের কাছে না যায়। আর এই হাদিসটা কি নবীজির বানানো কথা, আমার ব্যক্তিগত কথা না, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই আল্লাহ তাআলা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রজ্ঞা মেধা দান করেছেন। কোরআনুল কারীমের কি বলে ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। তাহলে কোরআন এবং হাদিস মানতে হবে। উনি খারাপ কি বলছেন? উনি তো বলেছেন শুধু কোরআন দিয়ে হবে না। উনি কি বলেছেন না কোরআন মানা যাবে না, কোরআন একেবারে ফালতু জিনিস, কোরআন দিয়ে কিচ্ছু হয় না, এরকম বলেছেন? না, বলে নাই। একটু বক্তব্যগুলো ভালো করে শুনেন না ভাই, একজন মানুষকে ফাঁসানোর চেষ্টা করেন, সঠিক ওয়েতে ফাঁসান। ঠিক আছে, কিন্তু হিংসা কইরা কি লাভ? তোমরা হিংসার আগুনে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে আঙ্গার হয়ে যাবে, আর আমরা ইনশাআল্লাহ ইসলামের সঠিক পথে থেকে ইসলামের সঠিক কথাগুলোই আমরা বলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে লিখবেন। কেমন? ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।